একটি সবুজ নিরাপদ পৃথিবীর স্বপ্নে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভাজন নয়, জলবায়ু রক্ষায় প্রয়োজন সম্মিলিত লড়াই। চীনের ডালিয়ানে বিশ্ব নেতৃত্বের সামনে এই বার্তাই দিলেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের জলবায়ু অঙ্গীকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তন যখন পৃথিবীর অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ, তখন ডালিয়ানের মঞ্চ থেকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের সফরের প্রথম দিনে জলবায়ু নেতৃত্ব অধিবেশনে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় বাংলাদেশের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। Paid special attention to that fact and top priority in garnering support across the world in addressing the challenges of climate change. So he took up the invitation from the World Economic Forum. এই দিনই বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট অ্যালোইস জুইঙ্গির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আলোচনায় উঠে আসে বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়। এর পাশাপাশি বাণিজ্য, অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এর আগে সোমবার রাতে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। জলবায়ু রক্ষা থেকে বৈশ্বিক সহযোগিতা, ডালিয়ানে প্রথম দিনেই বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আহ্বান, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রথমবারের মতো চীনের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 4 দিনের এই সফর শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিংবা কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং অংশীদারিত্বের নতুন দিগন্তের এক বার্তা। বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না।